মর্যাদার ভিতরে নাই, তার ভিতরে ঈমান নাই। আল্লাহু আকবার। সুতরাং যারা সুদ খাবেন, ভাবে খাবেন, মায়ের সাথে জেনা করতেছে, এক পরিমাণ, এক জাররা পরিমাণ সুদ খাওয়া, নিজের আপন মায়ের সাথে জেনা করা। সুদ খান, সমস্যা নাই, মায়ের সাথে জেনা করার কথাটা ভাইবে আপনি সুদ খায়। সুতরাং যে আর্টিকেল মাটিতে লক করেছে, আমাকে 6টা 30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যদি 6টা 23 পর্যন্ত আলোচনা করি, থাকবেন তো ইনশাআল্লাহ? যেই কারা কারা থাকবেন, লিল্লাহি তাকবীর, আওয়াজ করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। যে আর্টিকেল মাটিতে লক করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা একমাত্র তার জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর নবীর ক্ষেত্রে বললেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু মুখ খোলেন না। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, মাত বিনে কে বুঝিবে। একটু পাওয়ার দেন। আমার নবী মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একবার আওয়াজ দিয়ে কি বলা যায় না, মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নিজের ক্ষেত্রেও আলামিন শব্দ ব্যবহার করলেন, নবীর ক্ষেত্রেও আলামিন শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে জানাইতে চাই, বান্দারা শোনো। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ এই দুই আয়াতে আলামিন শব্দ ব্যবহার করেছেন কিসের জন্য? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ হাবিবের দোস্ত, হাবিব আল্লাহর দোস্ত, যেহেতু দুই বন্ধুরে অনেক ভালোবাসে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলামিন শব্দ দুই আয়াতে দিলেন। মুফাসসিরিন কেরাম বলেন, আলামিন শব্দ দ্বারা একটা আল্লাহ বোঝাতে চেয়েছেন, আল্লাহ ইহকালীন রব, পরকালীন রব, সকল জীবনের রব, আর আমার নবী হচ্ছে সকল জীবনের রহমত। এই জন্য আমার ভাইরা, তাহলে এখন আসেন, নবী কেমন করে রহমত হলো শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিসের জন্য মানব জাতির জন্য রহমত হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য রহমত। এই সুদখোরের দল, সুদখোর, এই সুদখোরের দল এত সুদ খায়, এই ঘুষখোরের দল এত ঘুষ খায়, ধ্বংস হয় না কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ অন্য নবীর উম্মতদের মতো আমার নবীর উম্মতকে কি আপনি ধ্বংস করেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, অন্য নবীর উম্মতেরা যখন গুনাহ করত, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করে দিত। কিন্তু আমরা এত সুদ খাই, এত ঘুষ খাই, সুদের আস্থানা যে ভরে আছে, সুদ খাইতে খাইতে ভরে গুলো মোটা করতেছে কিনা?
গুণীগুলো মোটা উঠতেছে। আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে সুদ খাবে, সুদ যারা খায় না, তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। সুতরাং সুদখোরগুলো ধ্বংস হয় না কিসের জন্য? আমরা এত গুনাহ করি, ধ্বংস হয় না কিসের জন্য? একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার জন্য আমরা ধ্বংস হই না। এই জন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যতক্ষণ না পর্যন্ত আমি বিশ্ব নবীকে তোমাদের জানের চাইতে বেশি না ভালোবাসবা, তোমাদের পিতামাতার চেয়ে আমি বিশ্ব নবীকে বেশি না ভালোবাসবা, তোমাদের সন্তান সন্ততির চেয়ে আমি বিশ্ব নবীকে বেশি না ভালোবাসবা রে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। সুতরাং আমরা বলতে চাই, আওয়াজ দিতে হবে, এই দিক তাকান, এই দিক তাকান, আওয়াজ দিতে হবে, আমরা আমাদের বিশ্ব নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের পিতা মাতার চাইতেও বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওই সুদখোরের কারণে, ওই ঘুষখোরের কারণে, সুদখোরের আস্থানার কারণে আমার নবীকে নিয়ে এখন প্রযুক্তি করা হয়। যে সুদখোরের বাচ্চারা, যেই সুদখোরের দলরা, যেই ঘুষখোরের দলরা আমার নবীকে নিয়ে সিনেমিনে খেলবে, আমার নবীর কথা নিয়ে ইজ্জত করবে, সেই সিনেমের বাচ্চারা, সুদখোরের বাচ্চাদেরকে দুনিয়ার জমিন থেকে, ঘাট থেকে আল্লাহ আলাদা করার জন্য কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে? সুদখোর মনে করতেছে কি যে হুজুর আসলো, আপনারও জ্বালা বেজে খাই হারিল। আচ্ছা যাক, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাযিল করে দিলেন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআনুল কারীম নাযিল করে দিলেন, যালিকাল কিতাব, এটা এমন এক ধরনের কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। আওয়াজ দেখে বলা যায় না সুবহানাল্লাহ।